কোনোদিন বিরিয়ানি খাননি। নেমন্তন্ন বাড়িতে শুনেছে বিরিয়ানি হবে, পটলাদা বলছে এই গুন্ডি আজকে ওই বাড়িতে নেমন্তন্ন আছে, ভালো করে আজকে সকাল থেকে বলে কি হয়েছে, সকাল থেকে কি বলে উনুন জ্বলবে না, উনুন জ্বলবে না, কি সকালে টিফিন করবে না, বলে না বিয়ে বাড়ি থেকেই টিফিনটা সেরে নেবো। আর রাত্রিবেলা পটলাদা যখন খেতে বসেছে ওই বিরিয়ানির ব্যাচে 3 ব্যাচ ধরে বিরিয়ানি খেয়েছে, গলা পর্যন্ত খেয়ে পটলাদা কোনো রকম নড়ে চড়ে বাড়িতে গিয়ে বলছে গিন্নি গলা পর্যন্ত খেয়ে নিয়েছি, আমাকে তাড়াতাড়ি একটু জায়গা করে দাও, আমি শোবো। যে পটলাদাকে কোনো রকম শুতে দিয়েছে, কিন্তু তার পরের দিন বিপত্তি হয়েছে কি জানেন? খাওয়া দাওয়ার পর সকালবেলা প্রাত ক্রিয়া করবার জন্য আমরা তো সকালে বাথরুমে যাই, পটলাদা সরাসরি বাথরুম গেছে, বাথরুম থেকে বেরিয়ে এসে বলছে গিন্নি আমার হয়নি, আমার হয়নি। বলছে কি গো তুমি এইভাবে বাথরুমে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলে আমরা কখন যাবো? বলছে শোনো, তুমি ক্লিয়ার করবার জন্য আমাদের পঞ্চা ডাক্তারের কাছে চলে যাও। তো ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে ডাক্তারবাবু আমি বাথরুমে যাচ্ছি আর আসছি, আমার কিছু হচ্ছে না। বলে হারামজাদা দাঁড়া, আমি তোকে একটা পুড়িয়া দিচ্ছি, এই পুড়িয়াটা নিয়ে যা, পুড়িয়াটা খেলে তোর সরসর করে নেমে যাবে। বলে এইখানে খাবো নাকি? বলে হারামজাদা এখানে খাবি মানে আমরা কি পরিষ্কার করবো, তুই বাড়ি গিয়ে খাবি। তো পটলাদা বাড়ি নিয়ে গিয়ে সেই পুড়িয়া খেয়েছে, পুড়িয়া খাওয়ার পর কিচ্ছু হয়নি। এবার পটলাদা 3 জনের কাঁধে করে চলে এসছে, গিয়ে এসে বলছে এই ডাক্তার বেটা বেরো, তুই ডাক্তার না জমরাহাজ? বলে কালকে তো যাচ্ছিলাম আর আসছিলাম, এখন পুরো আটকে গেছে। মানে এখন পুরো আটকে গেছে। এবার কম্পাউন্ডারকে জিজ্ঞেস করছে, কম্পাউন্ডার পটলাকে কত নম্বর ওষুধ দিয়েছিস? বলে ডাক্তারবাবু আপনার কথা মতো তো 15 নম্বর ওষুধটা দিয়েছি, তবে 15 নম্বর ওষুধটা ডাইরেক্ট ছিল না, 9 নম্বর আর 6 নম্বর পাইল করে দিয়েছি। হারামজাদা ওইখানেই তো গন্ডগোল করেছিস, 9 নম্বরটা ছিল আসার আর 6 নম্বরটা ছিল যাওয়ার, দুটোতে ধাক্কা লেগে একেবারে বন্ধ হয়ে গেছে।